আপনার সচেতন হবেন, আপনার ছাত্ররে আপনার সন্তানরে আপনি আমাদের কাছে পাঠানোর পরে যে বেসিক ধারণাগুলো বেসিক বৈশিষ্ট্যগুলো আপনারা সেগুলো তৈরি করে দিন। আমরা কথা দিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ তাদের মান দেওয়ার জন্য, তাদের শৃঙ্খলা, তাদের যে কাজগুলো আমাদের পক্ষে আছে আমরা সেগুলো দিব। যদি আমরা সেগুলো দিতে না পারি আপনারা আমাদের জানাবেন, পরামর্শ দিবেন। আমরা কিন্তু এভাবে সম্মেলন করবো, এভাবে আরও বেশ সম্মেলন করবো, আপনাদের মতামত দিব, আপনারা মতামত দিবেন। আর আপনাদের জানানো যাচ্ছে যে আমরা ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি, ভাই যে প্রস্তাবনা রাখছে যে আমাদের এখানে প্রাইভেট পড়ানো হয় বেশি। আসলে প্রাইভেট পড়ানো বাধাও দেওয়া যায় না, কারণ হচ্ছে শিক্ষকদের বিষয় আছে, ঠিক আছে, অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু ক্লাসে পরিপূর্ণ পড়া অর্জন করতে পারে না, যার কারণে তারা এক্সট্রা প্রাইভেট পড়তেছে। সব সচেতন নাগরিকের অভিভাবক চায় যে আমার ছাত্ররা আমি বাসা নিয়ে স্যারের পড়ামু বা কোচিং করামু, এটা তাদের দোষের না, শিক্ষকদের দোষটা, শিক্ষকরা পড়াতে চাইবে, কারণ এটা হচ্ছে তাদের মূল বেতনের বাইরে এক্সট্রা একটা ইনকাম। তারপরও আমরা সিদ্ধান্ত নিছি যে আমাদের বিদ্যালয়ের মান ফিরে আসা পর্যন্ত, ছাত্রছাত্রীদের মান উন্নয়ন হওয়া পর্যন্ত আপাতত আমাদের সকল ধরনের প্রাইভেট বন্ধ। আমরা 2 মাস 3 মাসের জন্য আমরা কোচিং ব্যবস্থা চালু করেছি। সেক্ষেত্রে সবচেয়ে আমি ওই দিন স্যারের ক্লাসে আসছিলাম, আসার পরে দেখছি যে যত কয়েকজন ছাত্রছাত্রী আছে এদের মধ্যে বই কিনে নাই, তারা এসএসসি পরীক্ষা দিবে 27 সালে আর কয়েক মাস আছে। স্যার বলছিল যদি আমি যুদ্ধে যাবো, যুদ্ধে যদি সরঞ্জাম না নিয়ে যাই কি করবো, এদের রেজাল্ট কি হবে আপনারা বলেন। আমি কয়েকদিনকে জিজ্ঞেস করছি, এর মধ্যে মনে হয় 3 থেকে 4 জন বলছে উপস্থিত, আরো বাইরে আছে, এরা ইংলিশ রিডিং করতে পারে না। তো যে ইংলিশ রিডিং করতে পারে না সে কিভাবে একটা প্রশ্ন পড়বে, পড়ে বুঝবে, সে উত্তর দিবে, দিয়ে সে পাস করবে, এটা আমরা তাদের কাছে কিভাবে বিশ্বাস করি বলেন আপনারা। আপনাদের উচিত আপনাদের ছাত্রছাত্রী, আপনাদের সন্তানরা যখন ভর্তি শুরু করবেন, প্রিপারেশন শুরু করবেন, তখন আপনারা যারা সচেতন আছেন তাদের বেসিক নলেজগুলো দিবেন, যে তারা রিডিং করতে হলে কি করতে হয়, মানে তাদেরকে গ্রামার সম্পর্কে বুঝাবেন। এগুলো যখন আপনারা হাতে গল্পে শিক্ষা দিবেন, দেখবেন স্কুলে আসা আরো সহজ হয়ে যাবে, আমাদের স্যারদের জন্য আরো বেশি সহজ হয়ে যাবে শিক্ষা, মেধাবী তৈরি হবে। এই যে এখানে 101 জন শিক্ষার্থী 2027-এ এসএসসি পরীক্ষা দিবে, সেখানে মাত্র 12 জন পাস করছে, মাত্র 12 জন, কোনো বিষয় পাস করে নাই, কোনো 9 বিষয় ফেল করছে 22 জন। তো এদেরকে আমরা এসএসসি পরীক্ষা পাঠালে কি করবো? আপনারা এসে আবার অনুরোধ করবেন যে আমার ছেলে 1টা বিষয় ফেল করছে, 2টা বিষয় ফেল করছে, ওরা এবারের মতন আপনি অংশগ্রহণ করার সুযোগ দেন। তো আপনার ছেলেটা আমরা অংশগ্রহণ করার সুযোগ দেওয়া মানে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে হওয়া, ওর লাইফটাও আমরা শেষ করে দেওয়া, কারণ ও একবার ফেল করলে কিন্তু ওর মধ্যে মানসিক একটা অস্থিরতা চলে আসবে, ও আর ভালো করতে পারবে না। আপনারা এটাও জানেন যে এখানে তারপরে দেখা দেখি সুযোগ আছে, হয়তো এই ওর থেকে অপারেশন করে দেয়, কিন্তু ওখানে কিন্তু এবার পরীক্ষার যে নিয়ম কানুন, সিসি ক্যামেরা সব কিছু, ওরা পাস করতে পারবে না। তাই অনুরোধ করবো যারা উদাহরণে আসতে না পারবে তাদের বিষয়ে অনুরোধ করবেন না আপনারা। তো আমরা কোচিং চালু করতেছি ইংরেজি এবং গণিত তাদেরকে পারদর্শী করার জন্য, এর মধ্যে সবার অংশগ্রহণ করা বাধ্যতামূলক। কেউ একজন প্রশ্ন করতে, ভাই মনে প্রশ্ন করছে যে ছাত্রছাত্রী না আসবে তার অভিভাবককে ফোন করতে হবে, স্যার এই বিষয়টা নোট করবেন, সেটা ভালো লাগছে, আমাদের এটা প্রয়োজন। যারা ক্লাস টিচার থাকবেন, আপনার কতজন ছাত্রছাত্রী কজন আসে নাই, তারা কেন আসে নাই, একদিনের পরে 2 দিন যদি না আসে আপনারা গার্জেনকে ফোন করবেন, ওদেরকে ডেকে আনবেন, এর জবাব দিয়ে চাইবেন, এই ব্যবস্থাগুলো নেবেন। আর আমি আরও কিছু পদক্ষেপ নিচ্ছি, হয়তো এগুলো আপনাদের কিছু বলতেছি না, আমি আশা করি, আমি আপনাদের কথা দিচ্ছি, এই বিদ্যালয়ের মান উন্নত করার জন্য, বিদ্যালয়ের পরিবেশ ভালো রাখার জন্য, এই বিদ্যালয়কে স্যারের মতন করে পুরো মনোরঞ্জন শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে দাঁড় করানোর জন্য আমি আমার জায়গা থেকে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। তার বাইরে আপনাদেরকে আরেকটা কথা দিতে হবে, আপনাদের অনেক অভিভাবকের বক্তব্যে উঠে আসছে যে আগে যে শাসন ব্যবস্থা, ওই শাসন ব্যবস্থা না থাকার কারণে এরকম হয়ে যাচ্ছে। আমি দেখতেছি অভিভাবকরা যারা বক্তব্য দিচ্ছেন, আপনারা কিন্তু শাসন ব্যবস্থার বিরুদ্ধে কেউ বলেন না যে আমার সন্তানকে শাসন করা যাবে না, আঘাত করা যাবে না, আপনারা সবাই স্যার, হয়তো রাষ্ট্রীয়ভাবে এটা নিষিদ্ধ হয়েছে, নিষিদ্ধ হলে আমি মনে করি যে না, আমাদের সুবিধার্থে, আমাদের স্কুলের মানের জন্য আমরাও যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি, সেক্ষেত্রে প্রত্যেক অভিভাবক আপনারা আমাদেরকে একটা নীতি দিবেন যে আপনার সন্তানের বিষয়ে আপনাদের এখন যদি শিক্ষকরাও খুবই চাপের মধ্যে আছে, আমি যেটা বুঝি শিক্ষকরা এত চাপের মধ্যে আছে, একটা ছাত্রছাত্রী কি বললে অভিভাবক চলে আসে, এসে জবাব দিতে চায়, শিক্ষকদের প্রতি আক্রমণ প্রকাশ করে, ছাত্ররা কিন্তু সে সুযোগটা কাজে লাগাচ্ছে। ছাত্ররা মনে করে আমার তো অভিভাবক হচ্ছে অসহস্তর, মূর্খ কন্ডকর, অনেকে আছে যে কোনো সমস্যা নেই, আমি যে বলবো, অভিযোগ করবো আমার মারছে, সে এসে সারে মারবে। আরে আপনারা বিশ্বাস করেন, আমি আমি এই স্কুলের সভাপতি বর্তমান, কিন্তু আমি আমার শিক্ষকদের সামনে বসতেও আমার কাছে এখনো বেয়াদবি মনে হয়। আমি শিক্ষকদের নিয়ে যত মিটিং করি, আমি কখনো শিক্ষকদের প্রধান সভাপতি চেয়ারে বসি না, আমি আলাদা হয়ে বসি। ওই যে মোহন ভাই বলছিল ওনার শিক্ষকদের দেখলে সাইকেল চালানোর নেমে যায়, সাত যাওয়ার পর উনি চলে যায়, তাহলে এখন যে শিক্ষকরা ছাত্ররা শিক্ষকদের সাথে যে বেয়াদবি স্টাইলে কথা বলে, শাড়ির বোতাম করে রাখে,
শিক্ষক যদি একটা কথা বলে সে আরো উচ্চবাদ কথা বলে। শিক্ষকরা আমি দেখছি, আমি সিসি ক্যামেরা সব অবজারভেশন করি। আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয় আমার হচ্ছে যে আমাদের পুরো স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষ সহ আশেপাশের সকল আমরা সিসি ক্যামেরা আওতাভুক্ত করে ফেলতেছি। আমি হুমান ভাইকে ধন্যবাদ, আমাদের সিসি ক্যামেরা যতটুকু হয়েছে বাকি অসংখ্য সিসি ক্যামেরার যে কাজটা সেটা হুমান ভাইয়ের সহায়তায় আমরা স্কুলে পাচ্ছি। তো আমি মনে করি শিক্ষকরা যদি কোনো অন্যায় করে থাকে, আপনার ছাত্রের আপনার সন্তানের উপর ওভার কোনো রিয়েক্ট করে থাকে, সেটা আপনারা অভিযোগ দাঁড় করতে পারবেন যে ওই শিক্ষক আমার ছাত্রের সাথে এমন করতেছে। আমি সেটা সিসি ক্যামেরা দেখবো, আমি সারা সিসি ক্যামেরা দেখবো। এমন না যে স্যাররা আপনাকে আমরা একটু অভিনন্দিত করি, এমন না যে স্যাররা আপনাদের উপর টলারেন্স করবে, আপনারা কিছু বলেন না, আপনাদেরও বলা আছে, তবে সেটা সচেতনতা দৃষ্টি করি। আমি মনে করি যারা সচেতন আছেন তারা কখনোই এমন আচরণ করবেন না, অসচেতনরাই করে। তো আপনারা আমাকে যদি এই দায়িত্বটা বা এই ইয়েটা দেন যে আপনারা আপনাদের ছাত্রদের সন্তানদের ব্যাপারে শিক্ষকদের পূর্ণ স্বাধীনতা দেন, ওদের শাসন করার জন্য আপনারা লিখিতভাবে দেন। যাদের সন্তানদের জন্য আপনারা লিখিত দিবেন, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা সন্তান মানুষের মতো মানুষ হবে। প্রত্যেকটা সন্তানের স্কুল থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে স্বর্ণাক্ষর মানে স্বর্ণের মতো নেওয়া বের হবে। আপনারা আবারও আপনাদের বলছি, আপনারা যারা অভিভাবক আছেন, বাবা মা, ছেলে বলেন মেয়ে বলেন, আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে কি হবে ছেলে দিয়ে পাঠিয়ে দিব, মেট্রিক পরীক্ষাটা তোমাকে দিয়ে দেয়, কি হবে মেয়েটাকে বিয়ে দিয়ে দিব কোনো পড়াশোনা করে না। এখন জানেন বিদেশ যাওয়ার পরে যারা বিদেশে যায় তারা বুঝে একটা সার্টিফিকেট কত মূল্য। এমন এমন সুযোগ থাকে যে আমি যদি এখন ইন্টারনাল সার্টিফিকেট বা স্নাতক সার্টিফিকেট পাই, আমি এত স্যালারিতে বেতন করতে পারি, এত ভালো কোম্পানিতে করতে পারি, তখন কিন্তু সে সার্টিফিকেট না থাকার কারণে এটা পাইতেছে না। তখন এই দায়ভার ব্যর্থ কিন্তু আপনাদের, কারণ আপনাদের চিন্তা ভাবনার কারণে কিন্তু সে অধিক দাবি ধরে গেছে। সকলকে অনুরোধ করবো আপনারা সচেতন হওয়ার পরবর্তী সময়ে আপনারা যদি মনে করে থাকেন যে আমাদের, যেমন আমি আপনাদের 3-4 জন কথা বললাম, আমি আপনাদেরকে আবার ধন্যবাদ প্রকাশ করছি। আপনাদের মতন যদি সচেতন সবাই রাখেন, আপনাদের সন্তানদের এত ভালো হবে। আমাদের যদি দুর্বলতা থাকে আপনারা মতামত দিবেন, আমরা সেটা অবশ্যই রিকভার করবো। আপনি বলছেন প্র্যাকটিক্যাল হয় না, এখানে অনেকগুলো বিষয় পড়ার, আমরা অবশ্যই এগুলো মাথায় রাখবো এবং সেই হিসাবে কাজ করবো। সকলে আমাদেরকে আজকে এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা সকাল থেকে যারা ধৈর্য সহকারে বসে আছেন বিভিন্ন কাজকর্ম রেখে, তাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং এইভাবে যতগুলো সমাবেশ হবে আপনারা আসবেন, আমরা আরো বড় ধরনের বৃহৎ সমাবেশ করে আপনাদের মাননীয়ের জন্য কাজ করবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।